হ্যালো এভরিওয়ান, কেমন হয় যদি প্রতি সপ্তাহে বা দিনে অন্তপক্ষে একদিনও আপনি নিজের হাতে বাজার করে রান্না করে খেতে পারেন। বিষয়টা আমার কাছে মন্দ না। যদিও রান্না বান্না আম্মু করে, তবুও আম্মুকে হেল্প করার জন্য আজকে বাজারে গিয়েছিলাম। এই দেখতেই পাচ্ছেন, একদম দেশি পুঁটি মাছ, হ্যাঁ, একদম পুঁটি মাছ নিয়ে আসছি সেই বাজার থেকে আনার পর। এখন আমি যে নিজেই বটি দিয়ে কোটাকুটি করতেছি। ছোটবেলা আম্মুর কাছ থেকে, খালার কাছ থেকে, নানির কাছ থেকে শিখেছি। এই যে দেখেন, এগুলো একদম তাজা, দেখতেই পাচ্ছেন। আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আসলে মূলত আমার এই ভিডিওটি করা। কোনো কাজই কিন্তু ছোট না, যদি নিজের কাজ নিজে করতে পারেন। হ্যাঁ, এই দেখেন, যেটা সুন্দর করে রান্না করার জন্য কোটা হয়েছে। হ্যাঁ, এরপরে আবার এগুলা সুন্দর করে ময় মশলা দিয়ে মেখে চাকচাক করে বিরান করে ভাজি করে খাবো। তো দর্শক, অনেকে আমরা আছি যে আমরা একা থাকি বা একা থাকতে হয়, পরিবার ছাড়া বা বিদেশ যারা যাই, হ্যাঁ, তাদের ক্ষেত্রে এই বিষয়টা কিন্তু খুবই লজিক্যাল বিষয়। আপনি রান্না করতে পারেন না, কোথাও খেতে গেলে আপনার খুব প্রবলেমে পড়তে হবে, কারণ সবাই তো আপনাকে রান্না করে দিবে না। তো সেই হিসাবে আপনাকে ছোট থেকে বাসায় কাজ করতে হবে। তো কাজের জন্য আপনাকে অবশ্যই আগে শিখতে হবে, না শিখে আপনি কাজ করতে পারবেন না। এই বড় বড় মাছ খেতে চাইলে অবশ্যই আপনাকে আগে টাকা উপার্জন করতে হবে, সেটা বৈধ হোক, যেভাবে হোক টাকা লাগবে, টাকা ছাড়া তো মাছ দিবে না। যাই হোক, এখন এই মাছ তো আমরা সবাই কম বেশি চিনি বা জানি, পুঁটি মাছ যেটাকে বলা হয়। এটা নিয়েছে 280 টাকা কেজি। তো আমি প্রায়, হ্যাঁ, 4টা 5টা, তো 300-র মতো হয়েছে, আর 300-350-র মতো নিয়েছে আর কি। তো এই যে দেখেন, আমি সুন্দর করে আপনাদেরকে কিভাবে করতে হয় দেখিয়ে দিচ্ছি। অনেকে জানেন, অনেকে জানেন না, অনেকে হাসবেন জানি। তো হাসারও কিছু নেই, কাজ শিখতে গেলে করতেই হবে। তো ভাবলাম আজকে যেহেতু শুক্রবার, আমি আজকে বাজার করি, আমি আজকে রান্না করব। ঠিক আছে, আশা করি খারাপ হবে না। যারা করতে পারেন না, প্রথমে মাছটা সুন্দর করে ধরবেন, ধরে এই যে মাছের যে আঁশটা বলা হয় গ্রাম্য ভাষায়, সেই আঁশটাগুলো চলবেন। ঠিক আছে, সুন্দর করে চারের পাশ দিয়ে মুখের এদিক থেকে ধরে দুই পাশে এইভাবে এইভাবে আপনি লাড়া দিলে আঁশটাগুলো পড়বে। সবচেয়ে সুন্দর হবে, আপনি একটা চামচ দিয়ে আঁশটাগুলো পরিষ্কার করতে পারবেন। সাথে একটু ছাইও নিতে পারেন, ছাই হলে আপনার হাত ফসকাবে না। আর খেয়াল রাখতে হবে, যদি আপনার হাত না কাটে তাহলে তো অবস্থা গেল। এখন এই মাছগুলা সুন্দর করে পরিষ্কার করতে হবে, হ্যাঁ, নোংরগুলা ফেলতে হবে। বটিটার অবশ্য ধার কমে গেছে, অনেক আগের বটি তো আমার। দেখছেন, নোংর কাটা হয়েছে। এখন মাছের ভিতরে যে আঁশটাগুলো থাকে, এইগুলা পরিষ্কার কাজ চলতেছে। তো যদিও এগুলো বলবেন যে ভাই এগুলো তো মেয়ে মানুষের কাজ, মহিলাদের কাজ, বলবেন ছেলে মানুষে মেয়ে মানুষের কাজ করেন, মাইজ্ঞা বলবে। ভাই আসলে খাবারের মধ্যে তার মাইজ্ঞা লেখা থাকে না। আপনি বিদেশে গেলে অবশ্যই আপনার ভাগ্যে আপনার যা থাকবে তাই খেতে হবে। ঠিক আছে, যারা বলে তারা কাম ফাঁকিবাজ, তারা কাজ বোঝে না। আর শেখার একটা ব্যাপার স্যাপার আছে। পুরুষ হয়ে জন্ম নেবেন, মাছ করতে পারবেন না, বিষয়টা কেমন না? সর্বগুণেই তো কম বেশি গুণান্বিত না হলে তো হচ্ছে না। তো যারা বলে তারা কখনো করে না, আর যারা করে তারা বেশি একটা বলে না। এই দেখেন, এখন সুন্দর একটা ফিনিশিং শেষ পর্যায়ে দিব। এই জন্য আরেকবার দেখে নিচ্ছি যে কোথায় আইসটা রয়ে গেল। তো কারা কারা মাছ কেটেছেন, পুরুষ জীবন একবার হলে ধরেছেন বা এখনো ধরেন না, অবশ্যই জানাবেন। হ্যাঁ, আমি আমার জীবনে যতটা বয়স পেয়েছি, ছোটবেলা থেকে আমাদের গ্রামে ধান খেতে, পুকুরে ইচ্ছা মতো মাছ ধরেছি। সেই শৈশবগুলো এখনো খুঁজে বেড়াই, যদিও পাবো না জানি। মাছ ধরার ইচ্ছা হলে, দেখলে খুব ইচ্ছা হয় মাছ ধরার। হাত দিয়ে মাছ ধরছি, বড়শি দিয়েও মাছ ধরেছি। মানে কি বলবো, টাকি, রুই, পুঁটি, কাতলা,
শেরপুটি মাছ, কই মাছ বেশি পেয়েছি, রাগাটাকি বলা হয় বা বাগাটাকি যেটাকে বলি আমরা দর্শক। এই দেখেন, ঠিক আছে, কথা কথা কাজও হচ্ছে, দেখা হচ্ছে। হ্যাঁ, এই দেখেন, সাবধান রাখতে হবে যাতে মাছের এই কাটা আপনার হাতে না বিগে, তাহলে কিন্তু অবস্থা কাহিল। মোটামুটি কিন্তু এটা অনেক আইসটা আছে। এটা আবার 2 দিন ধোয়া দিতে হবে। হ্যাঁ, লবণ দিয়ে একটা ধোয়া দিতে হবে, পরিষ্কার পানি দিয়ে 2 দিন ধোয়া দিবেন। দেওয়ার পরে সুন্দর করে লবণ, মরিচ, আপনার হলুদ, এগুলো দিয়ে মাখতে হবে। মেখে তারপর আপনার বিরান করতে হবে। এই হচ্ছে আমাদের মাছের মোটামুটি শেষ পর্যায়ের কাজ। অনেক মেয়েরই আছে যেটা মাছ ভাজি করা দূরে থাক, গ্যাসের চুলায় জ্বালাইতে পারে না, যেটা হলো লজিক কথা। এই শুক্রবার যেহেতু একটু ভালো মন্দ তো খেতেই হয়, ইনশাল্লাহ ভালো মন্দ সবসময় খাওয়া হয়, যেহেতু শুক্রবার শনিবারটি স্পেশাল দিন, বন্ধের দিন, পরিবারকে সময় দেওয়ার দিন। তো সেই হিসাবে আজকে যেহেতু বাসায় ভাবলাম আমি নিজে কিছু করি, তো সেই থেকেই হচ্ছে রান্না বান্নার দৃশ্যগুলো ধারণ করা। এই দেখেন, এই বড় বড় 4টা মাছ দেখছেন, একদম তাজা। এই দেখেন, একদম ফ্রেশ। ঠিক আছে, তো মেয়েরা তো সাজুগুজু করতে ব্যস্ত, এরা রান্না বান্না শিখবে থেকে। এরা ময়দা মাখতে মাখতে এদের জীবন তেনা তেনা। হ্যাঁ, শ্বশুর বাড়ি গিয়ে, স্বামীর বাড়ি গিয়ে এরা গ্যাসের চুলায় কোন দিক দিয়ে জ্বালাবে সেটাই খুঁজে পায় না। এটাই বাস্তব। এখানে হাসারও কিছু নেই, হ্যাঁ, বরং শিখার কিছু আছে। এরা ঘুমে তুলবে 12টা, 1টা, 2টা। ওইটা শুধু তৈরি ডাল খাবে আর ফেসবুক চালাবে, ইউটিউব চালাবে, ব্লগ করবে। আম্মু যখন রান্না করার জন্য বলবে বলবে ঘুমাবো, ডেকো না, কাজের লোক রেখে দিব। এগুলোই আসলে, কাজের লোক দিয়ে তো সব কাজ হয় না। ঘর সংসারটা হচ্ছে নিজের, স্বামী স্ত্রী দুজনই মিলমহত থাকলে আসলে সংসারে বরকত হয়, আয় হয়। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে, নিজে কাজ করতে জানলে অন্যের কাজটা আপনি দেখলে বলতে পারবেন যে এই কাজটা এইভাবে না, এই কাজটা আসলে এইভাবে হয় উচিত ছিল। আপনি যদি কাজই না জানেন, শিখেন, আপনি ভুল ধরতেও পারবেন না, কাজ করতেও পারবেন না। সোজা বাংলা কথা। আপনাকে হয়তো কষ্ট করে অন্যের আশা থাকতে হবে কখন রান্না হবে, আর নয়তো না খেয়েই থাকতে হবে। এই জন্য ছোট্ট বয়স থেকেই বাবা মায়ের সাথে, খালার সাথে চুলা পার বসতে হয়, দেখতে হয়, শিখতে হয়। রান্না কতটুকু মরিচ লাগে, কতটুকু তেল লাগে, আদা লাগে, লবণ লাগে, কীভাবে জাল দিতে হয়, কখন বাগার দিতে হয়। হ্যাঁ, এগুলাই আর কি। আর ছেলে হলে তো বাজারে যাইতে হয় বাবার সাথে, কাকার সাথে, ভাইয়ের সাথে। অনেক দেখবেন, আমি দেখেছি যে অনেক মহিলারা, খালারা দেখি যে বাজার করে। আর কিছু মেয়েরা বাজারে আসলে নাক ছিটকায়, পচা গন্ধ বলে যে। আমরা তো ছোটবেলা যখন বাবার সাথে বাজারে যেতাম, তখন আমরা ওই যে আগে দেখতাম যে কোন মাছটা দেখতে সুন্দর এবং খাইতে সুস্বাদু হবে। হ্যাঁ, আমরা ওই মাছটাকে আমরা প্রাধান্য দিয়ে আগে নিতাম, যে এই মাছটাই নিতে হবে বাবা। তো একটা সময় যখন বড় হলাম, বুঝতে পারলাম যে দায়িত্ব কাঁধে পড়েছে। এখন তো আর বাবার কাছে বায়না ধরা যাবে না। তো সেই থেকেই তো নিজে থেকে ইনকাম করা শুরু। অনেক কষ্ট একটা এই মাসটা করতে হচ্ছে। যখন পকেটে টাকা থাকবে, আপনার শ্বশুর বাড়ি বলেন আর বাবার বাড়ি বলেন, ভাইয়ের বাড়ি বলেন, একটা দাম পাবে। আর যখন আপনার কাছে টাকা থাকবে না, তখন আপনার ভাই বলেন, বাবা বলেন, আপনাকে অন্য চোখে দেখবে। বড় ভাইয়ের যদি বেশি টাকা হয়, বড় ভাইকে মাতবরিটা দেয়, পরিবারে দিচ্ছে, দিবে। আর যদি ছোট ছেলের টাকা থাকে, কথা বলা বুঝে, তাকেই দায়িত্বটা দেয়। আপনি শুধু মাথা লাগবেন, টাকা না থাকলে ঠিক আছে, দেখি কি করা যায়। এটাই চরম বাস্তব কথা। আর বেশিরভাগ ফ্যামিলিতেই দেখছিলাম যে বড় ভাই বিয়ে শাদী করলে সেটেল হয়ে যায়,
বাবা মাকে ভরণ পোষণ করতে চায় না, ভাই বোনকে আলাদা করে দেয়। জায়গা সম্পত্তি টাকা পয়সা বাড়িঘর বুঝে নিয়ে অন্য মেয়ের সাথে বা তার বউর সাথে যেটাই বলি থাকে, বাবা মাকে দেখে না, বলে যে আমারই